জন্য বলতে হবে ইবাদত। নামাজ, নামাজের আসল বাংলাই পূজা। নামাজ ফার্সি শব্দ, সলাত আরবি শব্দ, বাংলায় সংযোগ যোগাযোগ, একেবারে খাস বাংলা, ল্যাংটা বাংলায় পূজা। তাহলে পূজা করলে হিন্দুর গন্ধায়, এর লেগে পূজা কমো না। কি কমো আমরা? নামাজ। আমরা ইবাদত করব। কিসের ইবাদত করবেন? কার ইবাদত করবেন? রাসূলের। এর জন্য আল্লাহ দেখবো নফস কি পবিত্র না অপবিত্র। আল্লাহ কিন্তু এটা দেখবো না যে নফস কি কোরআনে হাফেজ না দাওরায় হাদিস ফারেক। বহুত দাওরায় হাদিস ফারেক জাহান্নামে যাইব। আল্লাহ কইয়াই থইছে যে অধিকাংশ আলেম জাহান্নামে যাইব। আলেমের বিচারটা আগে হইব। সেটা কোন আলেম? মানে বিদ্যান। বিদ্যান একটা লেখাপড়া না জানা মানুষ সে সহজ সরল হয়, কিন্তু একটা বিদ্যান এত পেশায় গুছায়, বড় যন্ত্রণা। লেখাপড়া না জানা মানুষ নয় বিশ্বাসী হয়, নয় অবিশ্বাসী হয়। লেখাপড়া না জানা মানুষ নয় বেলাল হয়ে যায়, আর নইলে সে ওই যে সাইডের যারা আছে না, যে রসুল মানে না, যায় না, হেঁটি হয়। কিন্তু আবু জেহেল করলে লেখাপড়া না জানা মানুষ হয় না। জগতে একটা আবু জেহেলও মূর্খ না, লেখাপড়া না জানা না। আবু জেহেল হইতে হইলে শিক্ষিত হইতেইব। কি হল লাগবো? পড়ালেখা জানার লাগবো। আবু জেহেল হইবার গেলে, শয়তান হইবার গেলে কি হল লাগবো? শয়তান হইলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানা থাকতে হবে, শিরক সম্পর্কে জানবো। শয়তান কইছিল আদম রে সেজদা করা শিরক, তাই না? অহনে মানুষে কি কয়? মৌলবী সাহেবরা কি কয়? পীরের সেজদা করা, নবীর সেজদা করা। শয়তান কি কইছিল? আদম রে সেজদা করা শিরক, নাজায়েজ, হারাম। তাহলে এই জগতের মানুষ কার দর্শন গ্রহণ করছে? আদমের দর্শন, আল্লাহর দর্শন, নাকি শয়তানের দর্শন? শয়তানের দর্শন মানুষ গ্রহণ করছে। কারণ মানুষের মধ্যে আল্লাহ থাকে গোপন, রসুল থাকে গোপন, শয়তান থাকে প্রকাশিত। এর লিগে কথা তো হ্যাক হয় না, হের ভিতরে যে আছে হ্যাক হয়। এর লেগে আল্লাহরও শয়তান কইছিল, আল্লাহ আপনারে থুয়া আদম রে সেজদা দেওয়া করলে শিরক, আমি সব করুম, এই মাথা আদমের কাছে নত করুম না, আমি শিরক করব না। তুই কি করবি? আপনারে সেজদা করুম। ও আদম রে দি না, শিরক কইব আল্লাহ। তাই নাকি? আল্লাহ জানে না শিরক কইব? সর্বপ্রথম শিরক করার শিক্ষা কে দিছে? যদি আদম রে সেজদা করা শিরক হয়, তাহলে সর্বপ্রথম শিরক করার শিক্ষাটা তো আল্লাহই কইলো যে আদম রে সেজদা দেই আমারে তুইয়া। আল্লাহরে তুই আদম রে সেজদা দিবার কইছে না? উসুজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। আল্লাহ কেন কইলো না যে হে ফেরেশতারা আমাকে সেজদা করো? শয়তান এবং আল্লাহ তখন তো দুইজনই ছিল। তাহলে সেই শয়তানের এই মন্ত্রটা কোথায় থেকে বলে? তাহলে আদমকে সেজদা করবে। এই যে উত্তর সুন্দর কইছেন, শয়তান আর আল্লাহ দুইজন। হ্যাঁ, শয়তান জানেন যে একে এই জিন শয়তান থেকে এত উৎকৃষ্ট হয়েছে, একটু বাবার সাথে প্রতারণা। এই যে সুন্দর কথা কইছেন, উত্তর কইলে আপনার মধ্যেই দিছেন। শয়তান আর আল্লাহ দুইজন, দুই থাকার নামই শিরক। কিন্তু আদম আর আল্লাহ কইলে দুই না। যিনি আদম তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি আদম। দুই মানেই শিরক, দুই নাই। ওয়াহিদাহু, তিনি এক, লা শারিকা লাহু, তার শরীকের বাহিরে কিচ্ছু নাই।
সব আল্লাহর শরীকের ভিতরে। আল্লাহ বাদে, আল্লাহর নূর ছাড়া কোনো সৃষ্টি নাই। সকল সৃষ্টির মাঝে আল্লাহ জাত এবং সিফাত রূপে আছে। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ মাত্র 2টা সৃষ্টির সাথে জাত রূপে থাকে, আর এই 17,998টা সৃষ্টির সাথে সিফাত রূপে আছে, গুণাবলী রূপে আছে। আল্লাহ থাকে মানুষের সাথে জাত রূপে, আর জিনের অন্তরের নিকটে জাত রূপে। এখন এই জিন এবং ইনসানের নফসের নিকটে আল্লাহ জাত রূপে থাকে, কিন্তু আফসোস কি জানেন, আল্লাহ আমাকে নিকটে ঠিকই আছে, আমরা আল্লাহর কাছে থাকি না। আমরা কিন্তু আল্লাহর নিকটে থাকি না, আল্লাহ আমাকে নিকটে আছে, কিন্তু আমরা আল্লাহর নিকট থেকে অনেক দূরে। এর লেগে আল্লাহ খালি আমাকে ডাকে, আয় আমার কাছে আয়। এর লেগে আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ আদম পাঠাইলো, রসুল পাঠাইলো না, আল্লাহ নিজে আদম রূপে আইলো, যাই তোরা আমার কাছে। রসুল রূপে আইলো। এর জন্য আদম আর রসুল আর নবী আগমন করে, রসুল আগমন করে। নবী সৃষ্টি না, নবী পাঠানো হয়, নবী সৃষ্টি করা হয় না। সৃষ্টি হয় নফস, সৃষ্টি হয় দেহ। আল্লাহ দেহকে সৃষ্টি করছে। এই জন্য আমার যে মা বাবা, সে কিন্তু আমার নফসের সৃষ্টিকর্তা না, নফসের মালিক না। তার রক্তে থেকে, গর্ভে থেকে আমার দেহটা তৈরি হয়েছে। এর লেগে রক্ত মাংসের দেহ তৈরি হয় মা বাবার রক্ত থেকে। মা বাপের মধ্যে বীজ, মায়ের মধ্যে শক্তি, উদ্ভাবনী শক্তি। যেরকম একটা বীজ আপনারা মাটির মধ্যে বুনেন না, পানি বুনি দিলে গাছ হয় না, ঠিক এর লেগে বলছে যে এই নারীরা হইল কৃষি জমির মতো, আর পুরুষেরা হইল কৃষক, চাষাবাদ করে তারা। এই মা বাবা থেকে প্রতিটা দেহ, 2টা দেহ মিলে একটা দেহ তৈরি করে, 2টা দেহের শক্তি মিলে একটা দেহ তৈরি হয়। আর ওই দেহের মধ্যে আল্লাহ নফসরে ঢুকায় দেয়। এইটি আল্লাহর জুল জালালি ক্ষমতা। জি, নফস সম্পূর্ণ ভিন্ন বিষয়। নফস হইল রুহের সবচেয়ে বড় সিফাত। আল্লাহর সৃষ্টি জগতে রুহ জাত, আর রুহের থেকে সমস্ত যত সৃষ্টি সব রুহের নূর থেকে সিফাত। রুহের সবচেয়ে শ্রেষ্ঠ সিফাতের নাম হলো নফস। এর লেগে নফসের নিকটে রুহের অবস্থান, নফসের মধ্যে না। কারণ নফস রুহকে ধারণ করার ক্ষমতা রাখে না।